সকল বেদাত যেহেতু পথভ্রষ্টতা স্যার বলেছেন। ইংরেজিতে যখন বলেছেন শুদ্ধ বলেছেন স্যার। সমস্যা হচ্ছে এই যদি আমাদের এখানে স্যারকে বলছি উলামায়ে কেরামও বসা, আমাদের এখানে স্যার সনদের গুরুত্ব অসম্ভব বেশি। কিসের গুরুত্ব? সনদ। আমাদের ইসলামিক ট্র্যাডিশনের মধ্যে বলা হতো সনদি দিন, সনদি দিন। সুতরাং আপনি কার কাছ থেকে দিন নিচ্ছেন সেটার সনদ যাচাই করে নেন। সনদ মানি আমার শিক্ষককে, তার শিক্ষককে, তার শিক্ষককে। আমি যদি আকীদা পড়াই তো আকীদার ক্ষেত্রে আমার শিক্ষকের লাইন যেতে 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 আমার নবী পর্যন্ত যেতে হবে। আপনারা বুঝতে পেরেছেন আমি কার কাছ থেকে অনুমতি পেয়েছি? সেই কারণে আইম্মাই উম্মত, আমরা তো লক্কর জক্কর লোক, আমরা লক্কর জক্কর। সেই কারণে আমাদের উত্তর দক্ষিণ নাই, না সনদ না মতন, কোনো কিছুই নাই। কিন্তু সত্যিকার অর্থে আমরা যাদের কাছে পড়েছি সবাই সানাদি লোক। সেই কারণে যা মন চাই বলতে পারে না, সনদ চেক করে নিতে হয়। এখন সনদ চেক করব দূরের কথা, আমরা এখন 2-4টা বই পড়ে আরো ইংরেজি বই, সেদিকে না যাই, লম্বা জিনিস দূরে চলে যাবে, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। আসেন, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল সকল বেদাত, নামাজে বেদাত, দুয়াতে বেদাত, সব বেদাত। 1300, 900, 1000 বছরে আমার নবী চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, কোন নবী আসবেন না, এই দিন কারা রক্ষা করবেন? আমার নবী বলেছেন ইন্না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম। এ আমার উম্মত, আমরা চলে যাচ্ছি, নবী রাসূল আসবে না, তবে মনে রাখবা আমার আলেমরা, আমার আলেম বলতে আবার আমরা আমাদেরকে বুঝাই, ও বড় বড় ইমামদের কথা বলেছেন। আমার আলেমরা আমার ওয়ারিস হিসেবে আমার এই দ্বীনকে পাহারা দিবে। এখানে কোন সিংহ, কোন হরিণ তো দূরের কথা, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকাকেও আমার দ্বীনের এই বাগানে যারা ঢুকতে দেবে না তারাই আমার উম্মতের উলামা। আমরাও বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা হয়তো সেই উলামা না, আমরা আপনার উলামাদের জুতা যারা পরিষ্কার করে আমরা তাদের গোলাম। আমরাও বলছি ইয়া রাসূলুল্লাহ, রিসালাতের বাগান থেকে মাইলকে মাইল দূরে যেই সমস্ত লোক পাহারা দেয় আমরাও সেই পাহারাদাতাদের অন্যতম। জিন্দেগি যতদিন আছে যেই বলুক, যেখান থেকে বলুক, যেভাবেই বলুক, এই কণ্ঠ কখনো বন্ধ হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়া যদি শামিলে হাল থাকে, ইনশাআল্লাহ আপনার ফুয়ুজ ও বারাকাত নিয়ে, আপনার ওলিদের ফুয়ুজ ও বারাকাত নিয়ে, আপনার সদয় দৃষ্টি থাকলে উম্মতের আলেমগণ, যদিও সংখ্যায় কম, যদিও সংখ্যায় কম, কিন্তু সৎকে সৎ হিসেবে জাতির সম্মুখে তুলে ধরেছে, তুলে ধরছে, সামনেও তুলে ধরবে। কিয়ামতের দিন সকালবেলা হলেও একজন হলেও আমার উম্মত, নবীর উম্মতের গোলাম বেঁচে থাকবে, যারা জাতিকে সত্যের পথ দেখাবে। দাড়ি যতই রাখেন, দাড়ি, হায় হায় হায়, আমাদের বিচারক হাবিবুর রহমান সাহেব দাড়ি রেখেছেন, দেখতে ফেরেশতার মতো লাগতো। অসংখ্য লোক দাড়ি রেখেছে, ফেরেশতার মতো লাগে। আপনি আমার নবীর উম্মতের মধ্যে দূরত্ব তৈরির জন্য, শত্রুতা সৃষ্টির জন্য দাড়ি যখন রাখবেন, জাতি দেখলেই বুঝতে পারবে ভিতরে গন্ডগোল আছে। শানের সালতের বিয়াদবি বড় আজি, চেহারা পরিবর্তন হয়ে যায়। স্যারকেও বলতেছি, স্যার আয়নায় নিজের চেহারা একবার দেখে নিবেন, আগেরটাও দেখে নিবেন, পরেরটাও দেখে নিবেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। উম্মতের উলামা
উলামা কয় ধরনের? কেউ রেওয়ায়তের, কেউ দেরায়তের, মানে রেওয়ায়তের সমুদ্রে ডুব দিয়ে হুকুম আহকাম বের করে হাতে তুলে রাখে, প্রশ্ন আসার আগে উত্তর দিয়ে দেয়। আর কেউ সুলুক ও তরিকতের, দিন কোরআন এবং সুন্নাহ সামনের দিকে যাচ্ছে, পিছনে হাতে হাত ধরে 3 শ্রেণীর ইমাম দাঁড়ানো, মুহাদ্দিস দাঁড়ানো, মুফতি দাঁড়ানো, ওলি দাঁড়ানো, 3 জন একজনের আরেকজনের হাত ধরে কোরআন সুন্নাহ সামনের দিকে যাচ্ছে। যখনই আধুনিকতা, এইথিজম, সেকুলারিজম যখনই এই দ্বীনের সামনে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়, পিছনে 3 শ্রেণীর উলামা এসে সামনের বাতটা সরিয়ে দেয়, ইসলামের পানি সামনের দিকে যেতে থাকে। কোন আধুনিকতা আজকের দিন পর্যন্ত কোরআন এবং সুন্নতের সামনে আধুনিক হিসেবে কোরআনকে ব্যাকওয়ার্ড বলতে পারে না। সেটা আমেরিকার হার্ভার্ডেও বলতে পারে নাই, ঢাকা ইউনিভার্সিটিতেও বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। বাইরে থেকে আপনি যতই মডার্নাইজেশন দেখান, লাভ নাই। কেউ করতে পারে নাই, কেউ করতে পারবে না। কানাডার বুকে ডক্টর মিলারের কাছে তার বন্ধু কোরআন শরীফ দিয়েছে, বন্ধু এখান থেকে একটু ভুল ত্রুটি বাইর করো, মুসলমানদের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়। উনি অনেক বড় অঙ্কবিদ, ম্যাথমেটিশিয়ান, গণিতবিদ, বসেছেন ভুল ধরার জন্য। সূরা নেহেল পড়ে মুসলমান হয়ে গেছে। সূরা নেহেল পড়ে, কেউ সূরা নেহেল পড়ে মুসলমান, কেউ জালিকাল কিতাব লা রাইবা ফি পড়ে মুসলমান। যেই কোরআন নিয়েছে, কোরআনকে চ্যালেঞ্জ করার জন্য কোরআন তার আয়াত দিয়ে সেই ব্যক্তির সিনার ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। আমার ভাইরা, সুতরাং কোরআনের সামনে যারা কোন চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াইতে দেয় নাই, তারা আমার নবীর উম্মতের উলামা। তরুণ প্রজন্মকে শিখিয়ে দেওয়া হয়েছে এই আলেমগুলা ব্যাকওয়ার্ড কোনো কিছু বুঝে না। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর কাছে যাবে, রাসূলের কাছে যাবে, অতঃপর রাসূলের সান্নিধ্যে থেকে যারা আলেম হয়েছে সেই আলেমদের দরবারে যাবে। আপনি শিখিয়ে দিয়েছেন আলেমদের দরবারে যেতে হয় না। আমি ওষুধের দোকান খুলে দিয়েছি। আমাদের খতিব সাহেব কার জন্য হার্টের ওষুধ আনতে গেছে, তা আমি বলতেছি ওষুধের দোকান খুলে দিছি, হার্টের ওষুধ আছে ওখানে, একটা তুললে নাও। নিবে প্যারাসিটামল এনে নিয়ে ফেলতেছে, ফ্লাজিল পর্যন্ত ঠিক আছে, হার্টের ওষুধ যখন বের করতে বলছি আর পারে না। কার জন্য অপেক্ষা? ডাক্তারও না, ফার্মাসিস্ট। বুঝতে পেরেছেন? ফার্মাসিস্ট বাদে যে জাতি ওষুধ বের করতে পারে না, সেই জাতি উস্তাদ বাদে কোরআন হাদিস বুঝতে চায়। স্যার এগুলার জন্য দলিল লাগে না, কমন সেন্স থাকলে হয়। স্যারকে অনুরোধ করব, আমরা তো আর আপনার মতো অত বড় হইতে পারবো না, বা নিচে যারা আছে তাদের মতো হইতে পারবো না। ব্রিগেডিয়ার হওয়ার জন্য স্যার 10-20টা কিতাব দিয়েন, পরে মুখস্থ করে নিব যদি করে দেন আর কি। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক,